আলাইকুম জান পাখিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। নতুন পুরাতন সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। তাহলে আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট দ্য মাথা নিচু করে মনে মনে বলল, জাঙ্কুক ভাইয়া সারা রাত বাইনি, ফ্যাকাশে হয়ে আছে মুখটা। কি হয়েছে ওনার? এসব ভেবেইতে আটকে উঠছে বারবার। গতকাল সন্ধ্যায় বের হলো চোখ মুখ অন্ধকার করে। রাতে কখন ফিরেছে উনি? কোথায় ছিলেন সারা রাত? এসব চিন্তায় তে উৎফুল্ল মেজাজটা খারাপ হয়ে গেল। তুয়া খাওয়া শেষ করে উঠে যাচ্ছে। এতক্ষণ সুগা আর সবিনেও খাওয়া শেষ, চলে গেছেন। খাবার টেবিলে শুধু আবির, জাঙ্কুক আর তের প্লেটের ভাতগুলো তাড়াতাড়ি শেষ করলো। যেই না উঠতে যাবে, জাঙ্কুক ভাই তের প্লেটে আরো 2 চামচ ভাত দিল। তে ছোট্ট করে চিৎকার দিতে গিয়েও দিল না। চোখে পড়লো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তামাটের মুখটা দেখে চোখ নামিয়ে নিল। জাঙ্কুকের প্রখর তপ্ত স্বরে বলল, এগুলো শেষ করে উঠবি তে কিছু বলতে গিয়েও থেমে গেল। জাঙ্কুক আবারও বলে উঠল, তোর নামে সারাক্ষণ অভিযোগ শুনি, খাস না, এখন চুপচাপ খা। একটা কথা বলবি, 1 চামচ ভাত দেব। তেজিবু গলায় ঠেকালো, অল্প অল্প করে ভাত খাচ্ছে। হঠাৎ আবির উৎফুল্ল মেজাজে বলল, তে আপু, আমার খাওয়া শেষ, তুমি লাস্ট। হা 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 হা। তে মুখটা আরো ছোট হয়ে গেল। কিছুক্ষণ আগেই 3 ভাই বোন মিলে চ্যালেঞ্জ নিয়েছিল, যে আগে খেয়ে ফার্স্ট হবে তাকে একটা কিটক্যাট দেওয়া হবে। তেই ফার্স্ট হতো, কিন্তু আচমকা জাঙ্কুক বসাতে তের মনোযোগ নষ্ট হয়ে যায়, খাওয়াও বন্ধ হয়ে যায়। তাই তুয়া ফার্স্ট হয়েছে। আবিরের আগে খাওয়া শেষ করলে তো অন্তত পক্ষে দ্বিতীয় থাকতো। জাঙ্কুক ভাই এর উপর কিছুটা ক্ষিপ্ত হলো। সঙ্গে সঙ্গে মনোযোগ বিঘ্ন ঘটল। মনে মনে বলল, জাঙ্কুক ভাইকে কি জিজ্ঞেস করব? কি হয়েছে ওনার? এতক্ষণ প্লেটের ভাত খেয়ে শেষ করেছি। তে জিজ্ঞাসু নেত্র যুগল জাঙ্কুকের মুখের পানে। তের হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আসছে। কি জিজ্ঞেস করতে চেয়েছিল সব এলোমেলো হয়ে গেছে। জাঙ্কুক ভাইকে দেখলে প্রতিবার যেমন বুকের ভেতর কেউ ঢোল বাজিয়ে নৃত্য করে, আজও তার ব্যতিক্রম নয়। মুখ দিয়ে টু শব্দ বের করতে পারছে না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখ নামিয়ে গ্লাস টেনে টক টক করে পুরো গ্লাসের পানিটা শেষ করলো। জাঙ্কুকের এদিকে কোনো মনোযোগ নেই, সে তার খাওয়াতে মগ্ন। তে বসে থাকতে পারছে না জাঙ্কুক ভাইয়ের সামনে, তাই কোনো রকমে রুমের ছুটল। সিঁড়িতে এমন ভাবে ছুটছে যেন থামলে পায়ে শিরশিরে গড়িয়ে পড়বে নিচে। 9:30 থেকে 40 বাজে বাসা থেকে বের হচ্ছে। আরেম আর জিহু সেই সকালেই অফিসে চলে গেছে, তাই জাঙ্কুক একটু পরেই গেলেও সমস্যা নাই। জাঙ্কুক এর কিছুটা পেছনে তেও বের হলো। আজ রবিবার, কোচিং খোলা। মেন গেটের সামনে গিয়ে থমকে দাঁড়ালো তে। জাঙ্কুক ভাই বাইক ঘুরাচ্ছে। তে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। সেদিন প্রথম এখানেই দেখেছিল জাঙ্কুক ভাইকে। সেই থেকে অষ্টাদশীর ছোট্ট পৃথিবীটা এলোমেলো হয়ে গেছে। ধ্যানে জ্ঞানে শুধুই জাঙ্কুক ভাই। অষ্টাদশীর খুব ইচ্ছে হচ্ছিল ভাইকে করে কোচিংয়ে যেতে। আজ পর্যন্ত তে বাইকে উঠেনি। শুধু তে কেন, তুয়া, আবির কেউই উঠেনি। তের খুব ইচ্ছে করে খোলা আকাশের নিচে বাইকে ঘুরবে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবে, বাতাস উপভোগ করবে। মনে মনে ভাবলো, জাঙ্কুক ভাই কি আমায় নিয়ে যাবে? হঠাৎ জাঙ্কুকের কণ্ঠ কানে বাজলো, তে! নিজের নামটা জাঙ্কুক ভাইয়ের মুখে শুনে মনের মধ্যে বসন্তের হাওয়া লেগেছে। মনে হচ্ছে তরোয়াল দিয়ে ফালা ফালা হয়ে গেছে হৃদয়টা। মনের মধ্যে হাজারো পাখির কলরব, তারা যেন বলে বেড়াচ্ছে, তোর ক্রাশ তোকে ডাকছে। জাঙ্কুকের গম্ভীর কণ্ঠ বেশি আসলো আবারও, ডাকছি তো। তে চুপসে গেল। চোখ নামিয়ে কাপা কাপা পায়ে এগিয়ে গেল জাঙ্কুকের দিকে। মনে মনে ভাবলো, জাঙ্কুক ভাই সত্যি সত্যি আমাকে ভাইকে করে নিয়ে যাবে? জাঙ্কুকের চোখে মুখে বিরক্ত নিয়ে বলল, তুই চুল খুলে ঘুরিস কেন? তে যেন আহাম্মক হয়ে গেল। জাঙ্কুকের কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজকের পর থেকে তোকে যেন বাহিরে কোথাও চুল খোলা অবস্থায় না দেখি। যদি আর একদিন তোকে এভাবে দেখি, তাহলে এমন থাপ্পড় দিব তোর গাল থেকে থাপ্পড়ের দাগ 1 মাসেও যাবে না। ছোটবেলার মাইটটা আশা করি ভুলিস নাই?
এতটুকু বলেই জাঙ্কুক হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। তের মাথায় আকাশ ভেঙে পড়লো। কয়েক মুহূর্ত নিস্তব্ধ হয়ে রইল। তে নিজের প্রতি নিস্পৃহায় শ্বাস ফেলল। জাঙ্কুক ফিরে আসার পর থেকে তে উদ্বেলিত, ক্রাশ খাওয়া, প্রেম প্রেম অনুভূতি সবেতে যেন পানি, আরে না না, বরফ ঢেলে দিয়ে গেল জাঙ্কুক ভাই। যেই তে জাঙ্কুকের প্রেমে হাবুডুবু খাবে ভাবছিল, তাকে যেন গম্ভীর খাদে ছুবিয়ে মারল। মনে পড়ে গেল ছোটবেলায় জাঙ্কুকের মারের কালো অধ্যায়। ছোটবেলায় জাঙ্কুকেই মেরেছিল, শুধু তাকেই। আজ পর্যন্ত মা বাবা এমনকি সুগা এত ধমকায়, সেও কোনোদিন তীর গায়ে হাত তুলেনি। এত বছর পর জাঙ্কুক বাই ফিরল। জাঙ্কুক বাইকে দেখে তে পুরনো সবকিছু ভুলে নতুন ভাবে জাঙ্কুক বাইকে নিয়ে ভাবনা শুরু করেছিল সবে মাত্র। সেই ভাবনায় আগুন জ্বালিয়ে চলে গেল বেটায় বড় বজ্জাত আছে। আহত চোখে তাকিয়ে রইল কতক্ষণ। আচমকা রক্ত জোগাড় নেই, ঠোঁট দুটো ভেঙে হু হু করে কেঁদে উঠল তে। এই কান্না কতক্ষণে স্থায়ী হলো তা জানেনি। হঠাৎ জিমিনের কলে কিছুটা কেঁপে উঠল তে। ফোন রিসিভ করতেই জিমিন বলল, কি রে তুই আসবি না? তে কথা না বলেই কেটে দেয় কল। তের গাল চুপচুপে ভিজে আছে। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো মুছে গাড়ির দিকে যায়। বেশ কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হলো তে। মনে মনে ক্ষুব্ধ হলো। গাড়িতে বসে বসে ফুঁসছে রাগে। এসির মধ্যে বসেও যেন কপালে ঘাম ঝরছে মেয়েটার। রাগে ক্ষোভে ওষ্ঠ উল্টানো। মনে মনে স্থির করলো আর কখনো জাঙ্কুক বাইকে নিয়ে ভাববে না। জাঙ্কুক বাই সত্যি হিটলার। তা না হলে আমার মতো নিষ্পাপ মেয়েটাকে শুধু শুধু মারার চিন্তা করতে পারতো। আমি ওনার কোন পাকা দানে মই দিয়েছি, হ্যাঁ? অভিমানী কণ্ঠে মনে মনে ভাবলো তে। এসব ভাবতে ভাবতে কোচিং এ এসে পৌঁছে গেল। ক্লাস শুরু হয়ে গেছে 10 মিনিট আগে। জিমিন জায়গা রেখেছিল, তাই জিমিনের পাশেই বসলো। কিরে, আসতে তো দেরি হলো কেন? আর তুই না আমাকে তোর ক্রাশ বয় জাঙ্কুক ভাইয়ের ছবি দেখাবি বলেছিলি, কই দেখা? তে করুণ দৃষ্টিতে তাকালো জিমিনের দিকে। তারপর গম্ভীর কণ্ঠে উত্তর দিল, প্রথমত উনার জন্য আমার আসতে দেরি হয়েছে। দ্বিতীয়ত ক্রাশ শব্দটা মনের মধ্যে চাপা পড়ে মরে গেছে। শুধু শুধু আমার জীবন থেকে 3টা দিন নষ্ট করলাম। এখন থেকে আমি শুধু পড়াশোনা করব, অন্য কিছু ভাববো না। তের কথাগুলো জিমিন মনোযোগ দিয়ে শুনলো। তারপর সশব্দে হেসে উঠল জিমিন। তে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জিমিনের দিকে। জিমিন আবার আস্তে আস্তে ধীরে কণ্ঠে বলল, আমি সেদিন বলেছিলাম এসব ক্লাস টাস কিছুই না, পড়াশোনায় মনোযোগ দি। ঠিক তো হলো আমার কথা? এর মধ্যেই স্যার ক্লাসে আসছেন। দুজনেই ক্লাসে মনোযোগ দিল। তে বাসায় ফিরে চুপচাপ নিজের রুমে চলে গেল। মনটা তার ভীষণ খারাপ। ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে কোনো দিকে না থাকিয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। সন্ধ্যার পর টিউটর আসবে পড়াতে, তাই পড়া মুখস্থ করতেছে তে। সকালে শাসন ভুলার চেষ্টায় মগ্ন মেয়েটা। প্রতিদিন সন্ধ্যার দিকে নিচে আসে তে। ছোট্ট ভাই বোনের সাথে আড্ডা আর খেলায় মগ্ন হয়, কিন্তু আজ তার ব্যতিক্রম হলো। দুপুরের পর থেকে একবারের জন্য নিচে নামেনি সে। তুয়া আর আবির কয়েকবার ডাকতেও গিয়েছিল, দরজা লাগিয়ে পড়ছে তে, আসবে না বলেছে। সন্ধ্যার পর পর বাড়িতে ফিরে জাঙ্কুক। চোখ মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। চোখ পড়ে রান্নাঘরে মা কাকিয়াদের দিকে। কাকিয়াকে ডেকে উৎফন্টে করলে বলল, কাকিয়া চিকেন পাকোড়া বানাবে প্লিজ। মা কাকিয়া তিনজনেই যেন অবাক চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। ছেলেটা মুখ ফুটে কিছুই চায় না কখনো, খাওয়া নিয়েও কখনো নাক ছিটকায় না, পছন্দের খাবার নাম ও জানা নেই কারো। আজ হঠাৎ নিজে থেকে কিছু খেতে চেয়েছে। কাকিয়া হাসি মুখে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি রেডি করছি। জাঙ্কুক স্বাভাবিকভাবে রুমের দিকে চলে গেল। করিডোরে যাওয়ার পথে কানে আসলো তের পড়ার শব্দ। অনর্গল পড়ছে মেয়েটা, শ্বাসও নিচ্ছে না। মনে হচ্ছে জাঙ্কুক ঠোঁট বেঁকিয়ে কিছুটা হাসলো, তারপর সবাইকে রুমে চলে গেল। জাঙ্কুক বেশ সময় নিয়ে শাওয়ার নিল, 10 মিনিট রেস্টও নিল। তারপর কালো টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হলো। একটু আসতেই চোখ পড়লো তের রুমের দরজা খোলা, কিন্তু তে নেই। জাঙ্কুক নিজের মতো এসে সোফায় বসলো। বাইকে দেখে তুয়া ও আবির আগেই ছুটে পালালো। না হয় এসে বলবে তোদের পড়াশোনা নাই। জাঙ্কুককে জিন কফি দিলেন। জাঙ্কুক কফি খেতে খেতে সুগাকে কল দিল। কই তুই? সুগা বলল, আমি তো পার্টি অফিসে ভাইয়া, কোনো দরকার?
জাঙ্কুক বলল, কাজ না থাকলে তাড়াতাড়ি বাসায় আয়। সুগা ভয়ে ভয়ে জিজ্ঞেস হলো, কিছু হয়েছে ভাইয়া? তখন জাঙ্কুক সশব্দে হেসে বলল, দূর কিছু হয়নি, চিকেন পাকোড়া হচ্ছে, কাকিয়া চিকেন পাকোড়া বানিয়েছি, গেলে তাড়াতাড়ি আয়। সুগা বলল, আচ্ছা ঠিক আছে, আসছি। কথাগুলো না শুনলেও জাঙ্কুকের হাসির শব্দ ঠিকই কানে এসেছে পড়ার রুমে বসা অষ্টাদশীর। বুকটা সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। নিজে নিজেকে প্রশ্ন করলো, তুই এর কথা কেন শুনিস? তৎক্ষণাৎ মনে পড়ে গেল সকালের ঘটনা। সাথে সাথে মুখটা কালো করে পড়া রিভিশনের দেয় ব্যস্ত হয়ে পড়ল তে। সুগা ফিরেছে 5 থেকে 7 মিনিট হবে। ফ্রেশ হয়ে নিচে এসেছে। এতক্ষণে চিকেন পাকোড়া হাজির হলো সামনে। ফ্রিজ থেকে খাবারগুলো বের করে রান্না করা এটা সময় সাপেক্ষের ব্যাপার, তা তাদের জানা আছে। এজন্য ধৈর্য নিয়েই বসে বসে ফোন ঘাটছিল জাঙ্কুক। দুই ভাই আপন মনে গল্প করে পাকোড়া খেতে ব্যস্ত। এদিকে তে অপেক্ষা করছে টিউটরে আসার জন্য। 40 মিনিট লেট, এখনো আসছে না। কি করবে বুঝতে পারছে না। পড়ছে কিছুক্ষণ, হাবিজাবি ভাবছে, আবার পড়ছে। সুগা হঠাৎ ডাকলো, তে এদিকে আয়। তে ভাইয়ের ডাক শুনে কিছুটা কেঁপে উঠলো। তারপর পড়ার রুমের দরজায় দাঁড়ালো। হালকা গোলাপি রঙের জামা পরেছে, মাথায় ওড়না দেয়া, প্যাট পিঠ সবটাই ওড়না দিয়ে ঢাকা। স্লিম লাগছে তেকে। জাঙ্কুক তখনও সশব্দে হাসছে। জাঙ্কুক ভাইয়া এবং সুগা ভাইয়া নিজেদের মধ্যে মস্করায় ব্যস্ত। তে দরজা দাঁড়িয়ে জাঙ্কুক ভাইয়ের হাসিতে মগ্ন। 3 দিনও এই মানুষটাকে এতটা প্রফুল্ল দেখিনি সে। বরাবরই যেন গম্ভীর। সেই ভাই কেনার দিন থেকে একটু হেসেছিল, কথা বলার চেষ্টা করেছিল। সেই হাসিতেই ক্রাশ খেয়েছিল তে। আজকে হাসি ঘায়েল করে দিল তেকে। চোখ সরাতে চেয়েও সরাতে পারছে না। জাঙ্কুকের চোখ পড়ে দূরে দরজায় দাঁড়ানো তের দিকে। কয়েক সেকেন্ড পরে হাসি থামিয়ে চোখ নামিয়ে নিল জাঙ্কুক। সুগা তৎক্ষণাৎ বলে উঠল, তে পাকোড়া খাবি? আয় খেয়ে যা। সুগা আবার ডাকলো, আয় খেয়ে যা, পরে পড়তে বসবি নে। তে দুপা এগুলো কি যেন ভেবে তাই আবার দাঁড়িয়ে পড়লো। কিছুটা অভিমানী কণ্ঠে উত্তর দিল, তোমরা খাও, আমি খাবো না। আবারও পড়ার রুমে চলে গেল তে। সুগা আর জাঙ্কুক আর বেশি কথা বলল না। খাওয়া শেষ করে জাঙ্কুক নিজের রুমে চলে গেল। সুগা পুনরায় পার্টি অফিসে ছুটলো। মিটিং আছে তার। ভাই ডেকেছে বিদায় মিটিং রেখে ছুটে এসেছিল সে। তে টিউটরের জন্য অপেক্ষা করলো আরো 30 মিনিট। পড়তে পড়তে খিদা পেয়েছে তার। মাত্র খাবার হয়েছে, 8টাও বাজেনি। তে খেতে বসেছে, বারবার তাকাচ্ছে দরজার দিকে। টিউটর আসলে পড়তে বসতে হবে। খাওয়া শেষ হলে কিন্তু টিউটর আসলো না এখনো। তাই তে বই খাতা নিয়ে উপরে যাচ্ছে আর আম্মুকে বলে গেল টিউটর আসলে তাকে ডেকে দিতে। রাত 9টায় খেতে বসলেন সবাই। সুগাও মিটিং শেষ করে বাসায় এসেছে। খাবার টেবিলে সবাই থাকলেও তে কোনো হদিস নেই। সুগা কাকিয়াকে জিজ্ঞেস করলো, তে খাবে না?